আমরা এখন আছি যোশীমঠের একদম নার্সিং ট্যুরিস্ট কমপ্লেক্সে, জিএনভিএনের। হোটেলটা বেশ ভালোই, একদম মেন রোডের ওপরে, সত্যি খুবই ভালো। আমরা একটা ডিউলাক্স রুম নিয়েছি আর একটা ইকোনমিক রুম নিয়েছি। আমার এখানে ডিউলাক্স আর ইকোনমিক্সের চার্টগুলো তোমরা দেখে নাও। আর তোমাদের রুমটা শুধু দেখাচ্ছি। এখানে খাবারের ঘরও আছে, পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এটা হচ্ছে ডিউলাক্স রুম, খুব সুন্দর রুম। বাথরুমটা তোমরা দেখো, স্পেসিয়াস আছে। আর একটা ইকোনমিক্স রুম তোমাদের দেখাচ্ছি। রুমটা বেশ ভালো, এটা কিন্তু একটু রং চং আছে আর এটা রং নেই। এটাও বাথরুমটা বেশ বড়, পরিষ্কার, টিভি সবই দেওয়া আছে দুটো রুমেই। আর অনেক রুম, তোমরা এখানে ডাইরেক্ট এসেও বুকিং করতে পারবে বা অনলাইনেও বুকিং করতে পারবে, দুটোরই চার্জ একই। চলো এবার তাহলে যোশীমঠের বাইরের বাজারটাকে দেখাই। মঠের গুরুদ্বারের পাশে এখানে ফুচকালা বসেছে। ফুচকা দিচ্ছে দেখো, আমাদের কলকাতার মতো নয়, মানে আলু টালু দিচ্ছে, তার মধ্যে চাটনিও দিচ্ছে, আবার ওর সঙ্গে আবার টক জলও দিচ্ছে, মনে হয় টক জলই দিয়ে তারপর ওই সঙ্গে। আর এখানে কি লম্বা লম্বা কি কাঠি কি বলছে, খাবারগুলো ছবিগুলো তুলে কেমন খেতে হয় সেটা তোমাকে জানাচ্ছি। जोशीमठ ऐसे देखो काठी टाइप की भेजे जो क्या बोलते हैं इसको? स्प्रिंग बॉल बोलते भैया। स्प्रिंग बॉल, स्प्रिंग बॉल। लो जी सर। আমরা একটা যোশীমঠের একটা মিষ্টি দোকানে এসেছি, দেখো হচ্ছে বানায়, দেখো মিষ্টি দোকানে কি পাওয়া যায় সেটা দেখো। সত্যি বলতে বন্ধুরা, এই যোশীমঠে মিষ্টির দোকানে মিষ্টিগুলোর স্বাদই একটু আলাদা। তোমরা কখনো যোশীমঠে আসলে অবশ্যই ট্রাই করো। এটা রসমালাই বলা হয়, এদের রসমালাইটা চ্যাপটা টাইপের। আর এখানে গোলাপ জামুন দেখো রীতিমতো ধোয়া বেরাচ্ছে, আমাদের কলকাতা চট করে এতটা দেখা যায় না। এই আমাদের জিলাপি এসে গেছে, যেটার জন্য তোমাদের বলছেন জিলাপির একটা স্বাদটাই আলাদা। আর আমরা এই জিলাপি খেয়ে তাড়াতাড়ি হোটেলের দিকে চলে গেলাম, কারণ কালকে সকালে আমাদেরকে বদ্রীনাথের উদ্দেশ্যে বেরাতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। আজকে টাটা।